এই সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আদর্শ সদর উপজেলা যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মেম্বার, শামসুল হক শামু, এআর আহমদ, আবুল মেম্বার সহ উপস্থিত আছেন মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আলী লিটন সহ বিএনপি যুব দল, ছাত্র দল এবং প্রাণপ্রিয় এলাকাবাসী। আপনারা জানেন সারা দেশে এটা অরাজকতার কায়েম হয়েছিল এই দেশে। এ থেকে আপনাদের দোয়া এই দেশের মানুষের উপর আল্লাহর রহমতে মুক্ত হয়েছে। বহু রক্ত দিতে হয়েছে, লক্ষ লক্ষ মানুষের রক্ত দিতে হয়েছে, বহু মানুষ গুম হয়েছে, বহু মায়ের বুক খালি হয়েছে, বহু মানুষ এখনো পঙ্গু, এখনো গোপন আয়নাঘরে অবস্থান করছে, এগুলো তো বের করা যাচ্ছে না। বহু লোককে সাগর নিক্ষেপ করেছে মেরে। এত নির্যাতনের পরে এই 5 তারিখে মুক্ত হয়েছে এই দেশ। সারা দেশে একটা অরাজকতা, একটা লুটপাটের দেশে পরিণত করেছিল। এই শেখ হাসিনা নিজেই বলেছিল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা কোনো আমাদের কথা নয়। শেখ হাসিনা নিজেই বলেছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার ছাড়া চলে না। শেখ হাসিনার বাসা যে রান্না করতো তাকেই দেশের এমপি বানাই দিয়েছে। কথা বলতেছে, সংসদে কথা বলতে পারো না। এটা কাগজ রেখে দিয়েছিল, কাগজটা পড়তে পারো না, তাকে বানা দিয়েছে এমপি। সারা দেশে বহু আরেকজন আছে, সে যাত্রাতে গান গাইতো, মমতাজ, তাকে বানা দিয়েছে এমপি। সমস্ত নর্তকী যারা তাদের দেহটা দেখায় চলে, নর্তকীদেরকে বানাই দিয়েছে এমপি। তারাই দেশের সবচেয়ে বড় বড় চোর, সালমান এফ রহমান থেকে আরম্ভ করে বাংলাদেশের শ্রেষ্ঠ চোরগুলা, যারা শেয়ার বাজার থেকে আরম্ভ করে সারা দেশের মানুষের টাকাগুলো নিয়ে গেছে, ব্যাংকটা খাই ফেলছে, তাদেরকে সবাই এমপি বানিয়ে দিচ্ছে। ছাত্রলীগের একটা ছোট ছেলে, তার অ্যাকাউন্টও দেখা গেছে 2000 কোটি টাকা। এভাবে সারা দেশে একটা লুট তোরাজ। এটা কার টাকা? আমাদের সবার টাকা। এটা কোনো তাদের টাকা, এটা আমাদের টাকা। এভাবে সারা দেশে একটা লুট তোরাজ। আপনাদের এলাকায় দেখেন কিছু লোক কি অবস্থা হয়েছে, যারা অনেকে ট্রাক্টর হেল্পার ছিল, তারা এখনকার টাইটে এলাকায় এখনকার সাহেব হয়ে গেছে। এবার প্রতিটা জায়গা, প্রতিটা এলাকা আমাদের শাসন কাজ হয়েছে। এবার প্রতিটা জায়গার ভিতরে এরকম হয়ে গেছে। এটা লুটতরাজের রাজ্য তৈরি করেছিল এই দেশকে। আর যদি 1 বছর থাকতো তাহলে এটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানিয়ে ফেলতো। সে নাকি এখন ইন্ডিয়া আফসোস করতেছে, তোমরা আমাকে আরো 1টা বছর রাখতা, তাহলে এটা আমি বানাই দিয়েছিলাম, শব্দ সই করে ফেলছিলাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। যেমনি ফেরাউনের হাত থেকে আমাদের মুসা আলাইহিস সালামকে রক্ষা করছে, নমরুদের হাত থেকে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করছে, এমনি এই দেশের মানুষ এবং জনগণকে রক্ষা করছে আল্লাহ। আনাদে এই দেশের পতাকা থাকতো না, এই দেশের মসজিদ গুলো থাকতো না। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। আজকে সারা দেশে আমাদের সবার ইচ্ছা সারা দেশকে সুশাসন প্রতিষ্ঠিত হোক। এই পর্যন্ত বিএনপি যতবারে ক্ষমতা আসছে, এতবারে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য খাতে উন্নত হয়েছে, শিক্ষা খাতে উন্নত হয়েছে। এই দেশে কর্মজীবী যারা শ্রম দিয়ে টাকা ইনকাম করবে, সে টাকা ইনকামের জন্য দেশে থেকে আমাদের খালেদা জিয়া দিন রাত পরিশ্রম করে এই দেশে বিভিন্ন মেল ফ্যাক্টরিগুলো তৈরি করার জন্য উনি কাজ করে গেছিলেন এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই দেশে দেশের বাইরে যে এখন যাচ্ছে আমাদের লোকরা, এটা প্রথম তৈরি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশে গার্মেন্টস কে তৈরি করতে কে এনেছিল? এটা জিয়াউর রহমান। এই দেশের বড় বড় মেল ফ্যাক্টরি গুলো কখন তৈরি হয়েছিল? বেগম খালেদা জিয়ার আমলে। এই দেশের কর্মসংস্থান, যারা বেকার সমস্যা দূর হয় সেই জন্য কাজ করে গেছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান। আগামীতে ইনশাল্লাহ আরো কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে এখন থেকে আমাদের নেত্রী কাজ করে যাচ্ছেন, তারেক রহমান কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ এই দেশে কোনো বেকারও থাকবে না, কর্মসংস্থানের সৃষ্টি হবে লক্ষ লক্ষ কোটি কোটি। আর আমাদের প্রধান সমস্যা ন্যায় বিচার। এই এলাকা বহু গল্প শুনেছি, আজকে একটা গল্প শুনেছি, বিচার করতে যে গল্পের মতো শুনেছি। বিচার করতে এসেছে, জরিমানা করেছে 20 লাখ, 13 লাখ অলরেডি একজনের হাতে হাতে চলে গেছে গিয়া, সে তো এখন পালাতক, শেষ টাকা শেষ। এরকম প্রচুর লোকের টাকা আমার কাছে জমা দেওয়া পয়লা পয়লা রাখছে, রেখেছে যে বিপক্ষ বাড়ি তাকে 2-3 লাখ টাকা দিয়েছে, বাকি টাকা শেষ। এগুলো এখন প্রকাশ হয়ে আসছে। মানে কত রঙের জুলুম, সমস্ত জুলুম এই আওয়ামী লীগ শিখে দিয়ে গেছে এবং তার নেতা কর্মীরা এগুলো করেছে। কিন্তু আমরা চাই এই অঞ্চলে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, জুলুম মুক্ত এই দুর্গাপুর ইউনিয়ন হোক। ইনশাল্লাহ আমাদের দুলাল ভাই বলে গেছে যে একটা সুন্দরভাবে একটা কমিটি করে দিতে হবে, বিচার আচারগুলো যারা সুন্দরভাবে করে, টাকা না খেয়ে সৎভাবে, এবং এটা যাতে সবকে জারিয়ে হিসেবে যারা দিতে চায় তারা যাতে এসে অংশগ্রহণ করে, সুন্দরভাবে করে। তার বিচার করে আমি যদি টাকা না খেয়ে চলবো কিভাবে? এই লোক বিচার করার প্রয়োজন নাই, সমাজে তারা নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নাই। সমাজে তারাই নেতৃত্ব দেবে যারা নিজের খেয়ে মানুষের উপকার করবে, এরকম লোকটাই নেতৃত্ব দেওয়া উচিত এবং এটাই হবে। আর আমাদের এখানে পূজা মন্ডলের যেটা বলছেন আমাদের দুলাল মেম্বার সাহেব, আসলে এটা প্রয়োজন। তারা যেহেতু সংখ্যালঘু, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এটা কে দায়িত্ব দিয়ে গেছে? আমাদের নবী বিদায়ের জন্য বলে দিয়ে গেছেন যে যার ধর্ম তাতে পালন করবে, কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। যারা ওনার কথা শুনবে না তারা কি মুসলমান? কারণ উনি তো নিজে বলছে যারা ওনার কথা শুনবে না তারা তো মুসলমান নয়। উনি যাদেরকে যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। উনি বলে গেছে যার ধর্ম তাতে পালন করবে, কেউ বাধার সৃষ্টি করতে পারবে না। এই জন্য যেহেতু আমরা মুসলমানের সংখ্যা বেশি, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা তাদের অনুষ্ঠানটা তারা সুন্দরভাবে পালন করতে পারবে, সেই জন্য আমরা এটার দিকে নজর রাখবো এবং এটা সুন্দর কমিটি করে দিব যাতে এই পূজা মন্ডলে যাতে তারা সুন্দর করে অনুষ্ঠানগুলো করে ফেলতে পারে। আপনারা এটা সহযোগিতা করবেন এবং সুদৃষ্টি দিবেন। তারা দুর্বল বলে তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। অনেকে মনে করে যে তারা বিধর্মী, একটু ধমক দিলে অত্যাচার করলে মানে আল্লাহ খুশি হয়ে যাবে। না, এটা আল্লাহর সৃষ্টি, তারও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। এই জন্য এটা সজাগ দৃষ্টি রাখতে হবে এই বিষয়ে। আর ইনশাল্লাহ মসজিদে আজান দিবে, ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে, দেখা হবে এবং আপনারা ইনশাল্লাহ এই এলাকার মানুষ আপনারা সবাই যাতে ন্যায় এবং অনেক সময় এই এলাকার ভিতরে হাইব্রিড সৃষ্টি হইতেছে, এগুলো আপনারা মুক্ত করবেন এবং এই এলাকা যারা জুলুম করেছে আমরা তাদেরকে সুযোগ দিয়েছি সুন্দরভাবে, যেমন সুন্দরভাবে চলার জন্য, সুন্দরভাবে মানুষের চলার জন্য। এটা যদি তারা দুর্বলতা মনে করে যে আমাদের কি করছে,
বুড়ো আঙুল দেখা, তাহলে এটা পরিণাম ভালো হবে না। আমরা ইচ্ছা করে 5 তারিখে সব শেষ করে দিতে পারতাম, কিছুই থাকতো না, যত বড় বড় অহংকার টহংকার সব শেষ হয়ে যেত। কিন্তু আমরা এটা দেই নাই, বলেছি না সবাই আমরা একত্রিত ভাবে থাকবো। এই নয় যে আমরা দুর্বল, আমরা ইচ্ছা করলে এখনো ইচ্ছা করলে 10 মিনিট সময় লাগবে না পরিষ্কার করে ফেলতে। আমরা চাই, সুযোগ দিয়েছি, সুন্দরভাবে সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকো। যদি এটাকে যদি তোমরা সদ্ব্যবহার করো তাহলে ভালো, আর যদি এটা অসৎভাবে ব্যবহার করো তাহলে এটার পরিণাম ভালো হবে না। বেদ যদি কত প্রকার হইতে পারো, সেটা যদি করতে চাও, হইতে চাও, তাহলে করো। তাহলে অসম্মানে কিভাবে হইবা সেভাবে ব্যবস্থা আমরা করবো। এই জন্য সুন্দরভাবে চলতে হবে, সুন্দরভাবে তাদেরকে বলে দেবেন সুন্দরভাবে যাতে চলে, ব্যতিক্রম করলে ব্যবস্থা করা হবে। আমরা চাই সবাই একত্রিতভাবে থাকি, তারাও তো এই এলাকারই, আমলি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, সবাই আমরা এক এই এলাকার অধিবাসী। আমরা চাই সবাই আমরা একসাথে মিলেমিশে থাকতে, সবাই অন্যায়কে অন্যায় বলবো, মিথ্যাকে মিথ্যে বলবো, সত্যকে সত্য বলবো, তখনই আমরা শান্তি। এই জন্য সবার কাছে অনুরোধ, আমরা সবাই একত্রিতভাবে থাকি, সুন্দরভাবে থাকি। এলাকার কেউ বিশৃঙ্খলা করলে সাথে সাথে সবাই মিলে প্রতিরোধ করতে হবে তাদেরকে। এই আশা রেখে সবাইকে আবার এই কষ্ট করে আসার জন্য, বহুদিন পর আপনাদের সাথে দেখা, বহুদিন পর সবাই সবার জন্য দোয়া করি। আর ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই এলাকা থাকবো। লিটন আছে, সাদেক ভাই আছে, আমরা দুলুল ভাই আছে, তারপরে আমাদের সাবেক, আমাদের আগে স্মরণ করি, আমাদের মন্নান ভাইকে স্মরণ করি। আজকে মন্নান ভাই থাকলে আজকে মন্নান ভাই আজকে এখানে থাকতো, তারই ভাই কামাল ভাই এখানে উপস্থিত আছেন, তারা আছে, নাসিম ভাই আছে, মুস্তাফিজ আছে, সব আমাদের জহির আছে, সব আমাদের নেতৃবৃন্দ এখানে সবাই আছে। সবাই নাম বলতে পারি না, অনেকে দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই একত্রিতভাবে আমরা ইনশাল্লাহ কাজ করবো এই এলাকার জন্য, মানুষের জন্য। যে কোনো সময় রাতে 2টা বাজুক 3টা বাজুক আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সহযোগিতা আমরা ইনশাল্লাহ সব যে কোনো মুহূর্তে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছে। খোদাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হাজী আমির ইয়াসিন জিন্দাবাদ। ধন্যবাদ।